আর এবার নজর রাখবো যে বিষয়ের দিকে আমরা সকলেই জানি, গতকাল রাতেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে জোকা ইএসআইএ। সেই সময় করা হয়েছে এবং সাউন্ড প্রুফ রুমে 3 প্রশ্নে পরীক্ষা করা হয়েছে এবং সেই সময় উপস্থিত ছিলেন ইএনটি বিশেষজ্ঞরা। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে কাকুর কণ্ঠস্বরের নমুনা। দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে এসএসকেএমে ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার কণ্ঠস্বর নিয়োগ দুর্নীতি মামলাতে ভীষণই জরুরি, এমনটাই জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং গতকাল রাতেই তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয় জোকা ইএসআইতে। যদিও সেখানে ইডি আধিকারিকদের যেমনটা বক্তব্য যে কালীঘাটের কাকু এ বিষয়ে তাদের সহযোগিতা করছেন না। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। অনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে, আরো কি বিষয় সামনে আসছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের বিষয়? তোমাকে জানিয়ে রাখবো যে দীর্ঘ অপেক্ষা এবং দীর্ঘ টানাপোড়েন তার সমস্তটাই অবসান। কারণ হচ্ছে এই কালীঘাটের কাকু তার যে ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য আমরা দেখেছি যে কোর্টের দ্বারস্থ হওয়া, পাল্টা রিপোর্টকে চ্যালেঞ্জ করা, ইডি একাধিক যে বিষয় যে করেছিল, কারণ ছিল যে তার ভয়েস স্যাম্পল নেওয়া। কারণ তাদের কাছে যে অডিও রয়েছে এবং সেই অডিওটা তদন্তের সাথে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেই অডিওতে মনে করা হয়েছিল কালীঘাটের কাকুরই ভয়েস রয়েছে এবং সেটা যেহেতু এভিডেন্স হিসেবে তাদেরকে নিতে হবে, সেই কারণে জন্য তার ভয়েস স্যাম্পল টেস্ট করানোটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। এবং সেই কারণে আমরা দেখেছিলাম যে বারংবার ইডি কোর্টের দ্বারস্থ হয়েছে এবং একবার এরকমও যে অর্ডার বেরিয়ে গিয়েছিল, কোর্ট থেকে এই অর্ডার দেওয়া হয়েছিল যে অবিলম্বে ইএসআই কে একটি বোর্ড গঠন করে এই এসএসকেএম থেকে তাকে নিয়ে যেতে হবে এবং সেই জোকা ইএসআই তে তার চেক আপ হবে। তিনি যদি ফিট থাকেন তারপরে তার সেখানেই ভয়েস স্যাম্পল নেওয়া হবে এবং তারপরে ফের তাকে এসএসকেএম এ ফিরিয়ে দেওয়া হবে। এই কিন্তু একটা যে অর্ডার ছিল, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে ইডি পুরো সরঞ্জাম নিয়ে কিন্তু পৌঁছে গিয়েছিল এই এসএসকেএম এ। কিন্তু তারপরেও ইডিকে নিরাশ হয়ে ফিরে আসতে হয়, কারণ এসএসকেএম থেকে জানানো হয় যে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে কার্ডিওলজি এমার্জেন্সি আইসিইউতে তাকে অ্যাডমিট করা হয়েছে। সেই কারণে কোনোভাবেই তাকে রিলিজ দেওয়া যাবে না। এবং তারপর যে একটা রিপোর্ট দেওয়া হয় যে তার শারীরিক অবস্থার কারণে তাকে এই অডিও নেওয়া যাবে না, স্যাম্পল নেওয়া যাবে না তার। এবং তারপরে সেই রিপোর্টকে পাল্টা চ্যালেঞ্জ জানায় ইডি এবং তারপরে কিন্তু একাধিকবার কোর্টের দ্বারস্থ, পাল্টা দ্বারস্থ এবং তারপরে গতকালকে যে ক্লোজ ডোর হিয়ারিং হয়েছে, ইন ক্যামেরা যে হিয়ারিং হয়েছে, তারপরেই কিন্তু যে করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, তারপরেই যেটা দেখা গেল যে তড়ি ঘড়ি করে কিন্তু এই কালীঘাটের কাকুকে ইমিডিয়েট তাকে 5G অ্যাম্বুলেন্স অর্থাৎ হাই টেকনোলজি, যেখানে পুরো লাইফ সাপোর্ট থাকে, যে কোনো যদি অসুবিধা হয় এই কালীঘাটের কাকু সমস্তটা প্রোভাইড করতে পারবে সেই অ্যাম্বুলেন্স। সেরকম একটি অ্যাম্বুলেন্সে করে, যেখানে নিজে আইও ছিলেন, একজন ডক্টর ছিলেন, একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এই সেই অ্যাম্বুলেন্সে থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং জোকা ইএসআই তে নিয়ে যাওয়া হয় তাকে প্রায় রাত 9:55 নাগাদ। তারপরে তাকে একজন কার্ডিওলজি, একজন নিউরোলজিস্ট, একজন ইএনটি স্পেশালিস্ট, এই 3 জনের একটি বোর্ড গঠন করে তাকে চেক আপ করা হয়, ফিট বলা হয় এবং তারপরেই তার ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রসেসিং সেটা শুরু করা হয়। শুধু তাই নয়, সেখানেও কিন্তু দীর্ঘ টালবাহানা। 9:55 পর থেকে 2:50 রাত 2:50 লেগে গিয়েছিল কালীঘাটের কাকুকে যে একাধিক বিষয়, তোমাকে যেটা আগেও আমি বলছিলাম যে 12 রকম ভাবে তার স্বর, তার ভয়েস নেওয়া হবে। কিন্তু এই একাধিক প্রশ্ন যখন তাকে করা হচ্ছিল, তার নাম কি, তার স্ত্রীর নাম কি, এবং অবশ্যই যে অডিওটা তাদের কাছে ছিল সেখান থেকে একটা সেন্টেন্স পিক করে তাকে বারংবার বলানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তিনি বলতে চাইছিলেন না, সহযোগিতা করতে চাইছিলেন না। অবশেষে তার ভয়েস স্যাম্পল নেওয়া হয় এবং ফের তাকে 3:20 নাগাদ এসএসকেএম এ কার্ডিওলজি এমার্জেন্সিতেই ফিরিয়ে দেওয়া হয় ঠিক একইভাবে। একেবারে ধন্যবাদ তোমাকে রিয়া। অর্থাৎ এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণের যে কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে, তার পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা জানা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত যে খবর রয়েছে, রাতেই তাকে এসআই হাসপাতাল থেকে আবারও এসএসকেএম এ ফিরিয়ে দেওয়া হয়।